আজকের এই বার্তাটি হঠাৎ করে তোমার সামনে আসেনি। মহাবিশ্ব কখনোই ভুল করে না। যদি তুমি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো, তাহলে বুঝে নাও তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তুমি অনেক কষ্ট পেয়েছো, অনেকবার ভেঙে পড়েছো, বিশ্বাসঘাতকতার শিকার হয়েছো। যে মানুষটাকে তুমি নিজের সব কিছু ভেবেছিলে, সেই তোমার হৃদয়টা সবচেয়ে বেশি আঘাত করেছে। কিন্তু আজ সব কিছু বদলাতে চলেছে। মহাবিশ্বের নিয়ম খুব স্পষ্ট। যা তুমি দাও তাই তুমি ফিরে পাও। যে তোমার চোখে জল এনে দিয়েছিল, আজ সে নিজেই সেই অশ্রুর ভার অনুভব করছে। তুমি হয়তো ভাবছো, আমি এত ভালোবাসলাম, তবুও কেন আমি কষ্ট পেলাম? এর উত্তর খুব গভীর। কারণ তোমার আত্মা ছিল সত্যিকারের, আর সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। সে শুধু সময়ের অপেক্ষা করে, ঠিক মানুষ আর ঠিক মুহূর্তের জন্য। আজ সেই সময় এসে গেছে। যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, সে এখন বুঝতে পারছে তোমার মূল্য। তার জীবনে এখন শূন্যতা, অনুশোচনা আর অস্থিরতা। কারণ সে এমন একজনকে হারিয়েছে যে সত্যি তাকে ভালোবাসতো। আর তুমি ধীরে ধীরে নিজের শক্তি ফিরে পাচ্ছ, নিজেকে নতুন করে গড়ে তুলছ। এই পরিবর্তনটা হঠাৎ নয়, এটা তোমার ধৈর্য, তোমার সহ্য শক্তি আর তোমার নিঃশব্দ প্রার্থনার ফল। মহাবিশ্ব আজ তোমাকে কিছু গুরুত্বপূর্ণ সংকেত দিচ্ছে। অতীতকে ছেড়ে দাও, কারণ সেটা আর তোমার নয়। নিজের মূল্য বুঝতে শেখো, তুমি কারো বিকল্প নয়। নতুন সুযোগ আসছে, সেটাকে গ্রহণ করার জন্য প্রস্তুত হও। যে ভালোবাসা তোমার প্রাপ্য, সেটা খুব শীঘ্রই তোমার জীবনে আসবে। মনে রেখো, প্রতিটি শেষের মধ্যেই একটি নতুন শুরু লুকিয়ে থাকে। আজ তুমি শুধু হারানোর গল্প নয়, তুমি ফিরে পাওয়ার এক অলৌকিক উদাহরণ। যে তোমাকে কাঁদিয়েছিল, সে আজ নিজের ভুলের আগুনে পুড়ছে। আর তুমি মহাবিশ্বের আশীর্বাদ নিয়ে এক নতুন জীবনের পথে এগিয়ে যাচ্ছ। বিশ্বাস রাখো, কারণ এবার তোমার জয়ের সময়। হে প্রিয় আত্মা, একটা প্রশ্ন করি তোমাকে। তুমি কি কখনো ভেবেছ, কেন ঠিক তোমার সাথেই এমনটা ঘটল? কেন তুমি এতটা ভালোবাসার পরও এতটা কষ্ট পেলে? আজ আমি তোমাকে এমন একটা সত্য বলবো, যা হয়তো আগে কেউ বলেনি। তোমার জীবনে যা কিছু ঘটছে তা কোনো দুর্ঘটনা নয়। এটা ছিল এক ধরনের জাগরণ। যে মানুষটা তোমাকে ভেঙে দিয়েছিল, সে শুধু একজন মানুষ ছিল না, সে ছিল তোমার জীবনের এক কঠিন শিক্ষা। যে তোমাকে শিখিয়েছে অন্ধভাবে কাউকে বিশ্বাস করা যায় না, নিজেকে হারিয়ে ফেলে কাউকে ভালোবাসা যায় না। তুমি যখন ভেঙে পড়েছিলে, তখন আসলে তোমার পুরনো সত্তা ভেঙে যাচ্ছিল। একটা নতুন, আরও শক্তিশালী তুমি তৈরি হচ্ছিলে। এটাই হলো ইনার ট্রান্সফরমেশন। অনেক সময় মহাবিশ্ব আমাদের এমন মানুষের সামনে দাঁড় করায়, যারা আমাদের আঘাত দেয়, কিন্তু সেই আঘাতই আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। এখন আসি সেই মানুষটার কথায়। তুমি হয়তো বাইরে থেকে কিছুই দেখছো না, কিন্তু ভেতরে ভেতরে সে এক অদৃশ্য যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ কর্মফল কখনো কাউকে ছাড়ে না। সে হয়তো এখন বুঝতে পারছে তুমি ছিলে তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ, কিন্তু তখন সে তা বুঝতে পারেনি। এটাই জীবনের সবচেয়ে বড় বিদ্রূপ। যখন মানুষ মূল্য বোঝে, তখন সেটা তার কাছে আর থাকে না। আর তুমি এখন কোথায় দাঁড়িয়ে? তুমি আর সেই আগের মানুষটা নও, যে একটু ভালোবাসার জন্য নিজেকে বিলিয়ে দিত। এখন তুমি শিখেছো নিজেকে ভালোবাসা মানে কি, নিজের সম্মান রাখা মানে কি। তুমি এখন ধীরে ধীরে নিজের শক্তির কেন্দ্র খুঁজে পাচ্ছ। তোমার ভিতরে এক ধরনের শান্ত শক্তি তৈরি হচ্ছে, যেটা আগে কখনো ছিল না। আজ মহাবিশ্ব তোমাকে বলছে, তুমি যেটা হারিয়েছো তা আসলে তোমার জন্য ছিল না। আর যেটা তোমার জন্য সত্যি, তা কখনোই তোমাকে ভেঙে দেবে না, বরং তোমাকে আরও শক্তিশালী করবে। একটা নতুন দরজা খুলতে চলেছে তোমার জীবনে। হয়তো নতুন ভালোবাসা, হয়তো নতুন সুযোগ, হয়তো এমন একজন মানুষ যে তোমাকে ঠিক সেইভাবে বুঝবে, যেভাবে তুমি এতদিন চেয়েছিলে।
আজকের এই মুহূর্তটা মনে রেখো, কারণ আজ তুমি আর ভাঙা নাও, আজ তুমি তৈরি নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার জন্য। যে তোমাকে কষ্ট দিয়েছিল সে আজ নিজের ভুলের ভারে নত, আর তুমি নিজের আলোতে জ্বলতে শুরু করেছো। মহাবিশ্ব কখনো অন্যায় করে না, সে শুধু সময় নিয়ে বিচার করে। আর আজ তোমার জীবনে সেই ন্যায়ের সূচনা হয়ে গেছে। হে প্রিয় আত্মা, চোখ বন্ধ করে একবার সেই মানুষটার কথা ভাবো যে তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তারপর সব কিছু বদলে গেল, তুমি একা হয়ে গেলে, আর সে যেন কিছুই হয়নি এমনভাবে চলে গেল। আজ মহাবিশ্ব তোমাকে একটা কঠিন সত্য কথা বলতে চাইছে। তোমার সাথে যা হয়েছে তা অন্যায় ছিল, কিন্তু বৃথা ছিল না। তুমি শুধু একজন মানুষকে হারাওনি, তুমি হারিয়েছিলে নিজের ভরসা, নিজের আত্মবিশ্বাস, নিজের হাসি। রাতে ঘুম ভেঙে যাওয়া, হঠাৎ বুকের ভেতর চাপা কষ্ট, অকারণে চোখে জল আসা, এই সব তুমি একা একাই সহ্য করেছো। কেউ দেখেনি তোমার সেই লড়াই, কেউ বোঝেনি তোমার ভেতরের চিৎকার, কিন্তু মহাবিশ্ব দেখেছে প্রতিটি কান্না, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটা নীরবতা। সব কিছুর হিসাব রাখা হয়েছে। এখন যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছিল সে হয়তো বাইরে থেকে হাসছে, মনে হচ্ছে ভালো আছে, কিন্তু ভেতরে ভেতরে সে ধীরে ধীরে ভেঙে পড়ছে। কারণ একটা সময় আসে যখন মানুষ নিজের করা ভুলের সামনে দাঁড়াতে বাধ্য হয়। সে এখন সেই মুহূর্তে আছে যেখানে তোমার অনুপস্থিতি তাকে তাড়া করছে। তোমার মেসেজ নেই, তোমার খোঁজ নেওয়া নেই, তোমার ভালোবাসা নেই। আর এই না থাকাটাই তার সবচেয়ে বড় শাস্তি। আর তুমি ধীরে ধীরে বুঝতে পেরেছো তুমি কারো ভালোবাসার জন্য নির্ভরশীল নয়। তুমি নিজের ভেতরেই একটা আলাদা জগৎ তৈরি করেছো, যেখানে শান্তি আছে, সম্মান আছে, আত্মবিশ্বাস আছে। তুমি এখন আর কাউকে প্রমাণ করতে চাও না, কারণ তুমি জানো তোমার মূল্য কারো স্বীকৃতির ওপর নির্ভর করে না। এই পরিবর্তনটাই সবচেয়ে বড় মিরাক্কেল। আজ মহাবিশ্ব তোমাকে বলছে যেটা ভেঙে গেছে সেটা জোড়া লাগানোর চেষ্টা করো না। যে চলে গেছে তাকে ধরে রাখার চেষ্টা করো না। নিজের শক্তিকে আর কাউকে দিয়ে মাপতে যেও না, কারণ তুমি এখন এমন এক পথে দাঁড়িয়ে আছো যেখানে তোমার জীবনে এমন কিছু আসতে চলেছে যা তোমার অতীতের সব কষ্টকে অর্থপূর্ণ করে তুলবে। একটা সময় তুমি ভেবেছিলে সব কিছু শেষ, কিন্তু আজ তুমি বুঝতে পারছো এটাই ছিল তোমার নতুন শুরু। যে তোমাকে ভেঙে দিয়েছিল সে আজ নিজের তৈরি অন্ধকারে হারিয়ে যাচ্ছে, আর তুমি নিজের আলো খুঁজে পেয়েছো। মনে রেখো, তোমাকে ভাঙার জন্য কেউ আসেনি, তোমাকে জাগানোর জন্যই সে এসেছিল। আর আজ তুমি জেগে উঠেছো। হে প্রিয় আত্মা, সবাই বলে সময় সব ঠিক করে দেয়, কিন্তু কেউ বলে না সেই সময়টার ভেতর দিয়ে যাওয়া কতটা কঠিন। তুমি যখন ভেঙে পড়েছিলে তখন পৃথিবী থেমে যায়নি, সব কিছু আগের মতোই চলছিল। শুধু থেমে গিয়েছিলে তুমি, তোমার ভেতরে সেই মানুষটা যে বিশ্বাস করত, যে নিঃস্বার্থভাবে ভালোবাসতো। সে একদিন হঠাৎ করেই চুপ হয়ে গেল। তুমি কি মনে করতে পারো সেই দিনগুলো যখন তুমি নিজের সাথে লড়াই করেছিলে, মোবাইল হাতে নিয়ে বারবার তার নামটা দেখেছিলে কিন্তু মেসেজ পাঠানোর সাহস হচ্ছিল না, অথবা একটা মেসেজ লিখে আবার ডিলিট করে দিচ্ছিলে, কারণ তুমি বুঝে গিয়েছিলে তোমার কথার আর তার কাছে কোনো মূল্য নেই। এই যে অমূল্য হয়ে যাওয়া অনুভূতি, এটাই সবচেয়ে বড় আঘাত। ভালোবাসা হারানো যতটা কষ্ট দেয় তার থেকেও বেশি কষ্ট দেয় নিজেকে হারিয়ে ফেলা। এখন একটা সত্যি শোনো, যেটা একটু কঠিন কিন্তু তোমাকে মুক্তি দেবে। সে তোমাকে ভেঙে দেয়নি, সে শুধু দেখিয়ে দিয়েছে তুমি কোথায় নিজেকে অবহেলা করেছিলে। তুমি তাকে বেশি গুরুত্ব দিয়েছিলে, নিজেকে কম। তুমি তাকে ধরে রাখতে চেয়েছিলে, নিজেকে হারিয়ে ফেলে। আর এখানেই ছিল ভুল। সে এখন শাস্তি পাচ্ছে। এই কথাটা অনেকেই শুধু অলৌকিকভাবে দেখে, কিন্তু বাস্তবতা একটু আলাদা। শাস্তি সবসময় নাটকীয় হয় না,
কখনো সেটা আসে নিঃসঙ্গতার রূপে, কখনো আসে অনুশোচনার নিঃশব্দ যন্ত্রণায়। সে হয়তো বাইরে থেকে ঠিকই আছে, কিন্তু ভেতরে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, যেটা তুমি ছাড়া কেউ পূরণ করতে পারেনি। আর এই ফাঁকাটা তার নিজেরই তৈরি। কিন্তু এই গল্পের আসল পরিবর্তনটা সে নয়, তুমি। তুমি ধীরে ধীরে শিখেছ কিভাবে একা থাকতে হয়, কিভাবে নিজেকে সামলাতে হয়, কিভাবে নিজের চোখের জল নিজেই মুছতে হয়। এই শেখাটা সহজ ছিল না, কিন্তু এই শেখাটাই তোমাকে আলাদা করে দিয়েছে। এখন তুমি আর আগের মতো ভেঙে পড়ো না, কারণ তুমি জানো তুমি নিজের জন্য যথেষ্ট। আজ মহাবিশ্ব তোমাকে কোনো জাদুর প্রতিশ্রুতি দিচ্ছে না, বরং একটা বাস্তব পথ দেখাচ্ছে। নিজেকে আর ছোট করে দেখো না। যে সম্পর্ক তোমাকে শান্তি দেয় না সেটাকে ছেড়ে দাও। নিজের জীবনকে অন্য কারো উপস্থিতির ওপর নির্ভর করিও না, কারণ সত্যি কথা হলো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা আর কেউ নয়, তুমি নিজেই। একদিন তুমি পিছনে ফিরে তাকাবে আর অবাক হয়ে ভাববে, আমি এতটা কষ্ট পেয়েও কিভাবে এতটা শক্ত হয়ে গেলাম। সেই দিন তুমি বুঝবে তোমাকে ভাঙা হয়নি, তোমাকে তৈরি করা হয়েছে। যে তোমাকে হারিয়েছে সে একটা মানুষ হারায়নি, সে একটা বড় সুযোগ হারিয়েছে। আর তুমি একটা হারানো গল্প নও, তুমি একটা পুনর্জন্ম। আজ সব কিছু সত্যিই বদলাচ্ছে, কারণ এবার তুমি বদলে গেছো। তাই আজ একটা কথা খুব পরিষ্কার করে মনে রেখো, তোমার জীবনে যে মানুষটা এসেছিল সে তোমার শেষ নয়, সে ছিল একটা অধ্যায়, যেটা তোমাকে নতুন তুমি বানানোর জন্যই লেখা হয়েছিল। হয়তো তুমি তাকে এখনও মনে করো, হয়তো কিছু প্রশ্ন আজও উত্তর পায়নি, কিন্তু সব প্রশ্নের উত্তর পাওয়া জরুরি নয়, কারণ কিছু উত্তর সময় নিজেই দিয়ে দেয়, নিঃশব্দে, ধীরে, কিন্তু একদম সঠিকভাবে। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে পৌঁছাতে তোমাকে অনেক কিছু হারাতে হয়েছে, কিন্তু আসল সত্যিটা হলো তুমি আসলে কিছুই হারাওনি, তুমি নিজেকে ফিরে পেয়েছো। যে তোমাকে ভেঙে দিয়েছিল সে হয়তো আজও নিজের ভেতরের অন্ধকারের সাথে লড়ছে, কারণ নিজের ভুল থেকে পালানো যায় না। আর তুমি তুমি আর প্রতিশোধের কথা ভাবছো না, তুমি আর প্রমাণ করতে চাইছো না, কারণ তুমি বুঝে গেছো তোমার শান্তি তোমার সবচেয়ে বড় জয়। তুমি ভাঙোনি, তুমি রূপান্তরিত হয়েছো, তুমি হারাওনি, তুমি নিজেকে খুঁজে পেয়েছো। যে তোমাকে কাঁদিয়েছিল সে আজ নিজের নীরবতায় হারিয়ে গেছে। মহাবিশ্ব কখনো অন্যায় করে না, সে শুধু সময় নেয়। আর এখন তোমার জীবনে সব ভালো কিছুর দরজা সত্যিই খুলে গেছে। ধন্যবাদ মহাবিশ্ব।